নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৈদিক যজ্ঞের পুরোহিত প্রসঙ্গে আলোচনা করব। যে ব্রাহ্মণ দ্বারা যজ্ঞ পরিচালিত হয় সেই ব্রাহ্মণকে পুরোহিত বলা হয়। যজ্ঞের পুরোহিতকে ঋত্বিকও বলা হয়। ঋতু থেকে ঋত্বিক শব্দটি গঠিত হয়েছে। যিনি ঋতু সম্পর্কে জানেন তিনি ঋত্বিক। প্রাচীনকালে ঋতু অনুসারে যজ্ঞ শুরু করা হতো, তাই যজ্ঞ সম্পাদনকারী পুরোহিতের ঋতু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। যজ্ঞের মূল পুরোহিত 4 জন হয়, যেমন হোতা, উদ্গাতা, অধ্বজুর এবং ব্রহ্মা। হোতা হলেন ঋগ্বেদীয় পুরোহিত এবং তিনি ঋগ্বেদ সংহিতার মন্ত্র উচ্চারণ করে দেবতাদেরকে আহ্বান করেন। সামবেদীয় পুরোহিতকে বলা হয় উদ্গাতা। তিনি সামবেদ সংহিতার মন্ত্র সুর করে পাঠ করেন। এমন সুর করে পাঠ করাকে উদ্গান বা সামগান বলা হয়। যজুর্বেদীয় পুরোহিতকে অধজুর বলা হয়। যজ্ঞের বেদী নির্মাণ, ঘৃতাদি, যজ্ঞীয় দ্রব্য প্রস্তুত, আহুতি প্রদান প্রভৃতি সংশ্লিষ্ট সকল কার্য সম্পাদন করেন অধজুর। ব্রহ্মা নামক পুরোহিত ত্রিবেদীয়, অর্থাৎ ঋক, সাম এবং যজুর এই 3 বেদ সম্পর্কে তার জ্ঞান রয়েছে। ব্রহ্মা সমস্ত যজ্ঞকর্মটি পরিচালনা করেন এবং সবকিছু তত্ত্বাবধান করেন। ব্রহ্মা যজ্ঞকর্মের প্রধান পুরোহিত এবং হোতা, উদ্গাতা ও অধজুর থেকে অধিক সম্মানিত পুরোহিত বটে। যজ্ঞকর্মে কোনো ভুল ত্রুটি বা অশুদ্ধতা ঘটলে তার জন্য তিনি দায়ী হয়ে থাকেন। মৈত্রা, বরুণ, অচ্ছাবাক এবং গ্রাবস্তুত এই 3 জন হলেন হোতার সহকারী পুরোহিত। উদ্গাতার সহকারী পুরোহিতগণ হলেন প্রস্তেস্তা, পতিহর্তা ও সুব্রহ্মণ্য। অধজুর সহকারী পুরোহিতগণ হলেন প্রতিপ্রস্থতা, নেষ্ঠা ও উন্নেতা। ব্রহ্মার সহকারী পুরোহিতগণ হলেন ব্রহ্মনাচ্ছংসী, অগ্নিদ্র এবং পোতা। মূল 4 জন পুরোহিত এবং তাদের সহকারী 12 জন পুরোহিত নিয়ে মোট 16 জন পুরোহিতের মাধ্যমে যজ্ঞ কার্য সম্পন্ন করা হয়। তবে কৌশিতকী ব্রাহ্মণ অনুসারে ওই 16 জন পুরোহিত ছাড়াও সদস্য নামে 1 জন পুরোহিত থাকে। যজ্ঞ শুরুর পূর্বে যজমানকে ঋত্বিক বরণ করতে হয় এবং যজ্ঞের শেষে ঋত্বিকগণকে যথাসাধ্য দক্ষিণা প্রদান করতে হয়। দক্ষিণা প্রদান না করলে যজ্ঞকর্ম সম্পূর্ণ হয় না। দক্ষিণা প্রধানত 4 প্রকারের হয়ে থাকে, যেমন স্বর্ণ, গো, বস্ত্র এবং অশ্ব, অর্থাৎ সোনা, গরু, বসন এবং ঘোড়া। তবে পুরুষমেধ যজ্ঞে যজমান সর্বস্ব দান করে যজ্ঞ শেষে বনে গমন করতেন। যজ্ঞের সময় যজমানের জল পান করে ক্ষুধা নিবারণ করাই শ্রেয়, কারণ শস্য দ্বারা তৈরি অন্ন ভোজনে ইন্দ্রিয় তৃপ্তি ঘটে এবং উপবাসে ক্ষুধা বৃদ্ধি পায়। তাই জল পান করলে ভোজনও হয় না, আবার ক্ষুধাও নিবৃত্ত হয়। তাই যজ্ঞের সময় উপবাস করে দেহকে কষ্ট না দিয়ে জল পান করা আবশ্যক। আজ বৈদিক যজ্ঞের পুরোহিত প্রসঙ্গে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো
তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।